তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতা অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন করেছে, সেই আন্দোলনের প্রতিবিম্বে 2024 সালে জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলনে এদেশের ছাত্র সমাজ একটি সুশৃঙ্খল আন্দোলন করেছিল। সেই সুশৃঙ্খল আন্দোলনে পেশিবাদী হাসিনা, খুনি হাসিনা এদেশের ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করেছেন। প্রিয় বন্ধুরা, আন্দোলনে গুলি করে শেখ হাসিনা ক্ষান্ত হননি, এদেশের মানুষকে জিম্মি করেছেন এবং এদেশের মানুষের উপর পুলিশ দিয়ে নির্বিচারে গুলি করার পরে শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেছেন। প্রিয় বন্ধুরা আমার, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে এদেশে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার এই অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছেন। সেই ট্রাইব্যুনাল তদন্ত করে হাসিনা এবং হাসিনার দোষরদেরকে শাস্তি দাখিল করেছেন। প্রিয় বন্ধুরা আমার, পরবর্তীতে এই মামলার সাক্ষী হয়েছে, মামলার সাক্ষরণ হয়েছে, আর্গুমেন্ট হয়েছে। আর্গুমেন্ট হওয়ার পরে আজকে খুনি হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কারণে ফাঁসি হয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ন্যায় বিচার হয়েছে। আমরা সেই ন্যায় বিচারের কারণে খুনি হাসিনাকে যত দ্রুত এই দেশে এনে ফাঁসি কার্যকর করবে, ততই জুলাই শহীদরা তাদের আত্মা শান্তি পাবে। সবাইকে ধন্যবাদ।